কেমন আছেন? আসসালামু আলাইকুম। শরীর ভালো? বাড়ির সবাই ভালো আছে? দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছো ভাই? হাই দাদা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সেবা করার সুযোগ চাই, মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো। আজানের সময় কথা দিয়ে গেলাম, ইনশাল্লাহ কোনোদিন বেইমানি করব না। যে রহমান সাহেবের ধানের শীষে একটা করে ভোট চাইবেন। যে লোকটা স্বাধীনতার ঘোষণা দিলে, ঘোষণা না হলে আজকে হয়তো বাংলাদেশটা পাকিস্তান হয়ে যেত, আজকে হয়তো বাংলাদেশটা দুর্ভিক্ষের ভিতরে থাকতো। সেই লোকের দল, প্রতিষ্ঠা করা দল বিএনপিকে বাঁচাতে হবে। মসজিদে নামাজ পড়েছি, নামাজ পড়ার পরে হঠাৎ করে মসজিদের পাশে দেখি কিছু চেয়ার। কি জন্য? বললো যে ভাই আমরা তো, আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা মসজিদের ভিতরে কোনো পলিটিক্যাল মিটিং করব না। কিন্তু আপনি এইদিকে এই মসজিদে নামাজ পড়তে আসছেন, জানার পরে আমরা চেয়ারের আয়োজন করেছি। এই এলাকার মুরব্বীরা আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। আমি চিন্তা করলাম আমার চেয়ে সৌভাগ্যবান লোক আর কে হইতে পারে। নামাজ পড়তে আসা শোনার পরে মসজিদের নামাজের শেষে মানুষ আমার মুখ থেকে দুইটা কথা শুনতে চায়, এটা সৌভাগ্যের ব্যাপার। ঠিক একইভাবে দুইটা মন্দিরে গেলাম, মন্দির থেকে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম আমার রাজাপুরের কি অবস্থা। বললো রাজাপুরের নারীখালীর লোকজন, 1 নম্বর ওয়ার্ডের লোকজন আপনাকে দেখতে চাই, আপনার সাথে কথা বলতে চাই, আপনি কালকে বিকাল বেলা আসবেন। এই তো নারীখালী আমার গ্রামের পাশেই। আমার গ্রাম কোনটা জানেন? জানেন? পানিঘাটা। আমার পাশের গ্রামের মানুষ